চাঁদকে নামায় তাহলে চাঁদের মৃত্যু হয়ে যাবে। তাহলে কি হবে? 27টা মেয়ে তো কান্নাকাটি বাঁধিয়ে দিচ্ছে, কি করব? তখনই আমার বৈকুণ্ঠপতি নারায়ণ এসে বলল, যাও, একটা উপায়ে তোমরা স্বামীকে আবার ফিরে পেতে পারো, তোমাদের যেতে হবে প্রভাস তীর্থে। আর প্রভাস তীর্থে তোমরা যাবে, সেই যে দ্বিতীয় দিন তৃতীয় দিন জলটা তুলবে, আর ওই যে চতুর্দশীর দিন তোমরা 27 জন এসে সবাই আমার শিব ঠাকুরের মাথায় ওই জটার ভিতরে জল দাও। যখন তোমাদের ওই জলটা পড়বে, মানে এক কলা দুপা কলা করে আবার চাঁদ 15 দিনের মধ্যে পরিপূর্ণ হবে। আর পরিপূর্ণ হলে আবার তোমরা চাঁদকে ফিরে পাবে। আবার 15 দিন পর আবার চাঁদ হয়ে যাবে। ওই এক কলা রেখে দিলাম আমার মাথায়, চাঁদের মৃত্যু হবে না। সেই যে দক্ষ রাজা 27টা মেয়ে প্রথম করেছিল বাবা, সেদিনটা ছিল চতুর্দশী। আর সেই দিনটা আজ জগতে সবাই আমরা পালন করে বেড়াই, যে শিব চতুর্দশী ব্রত। প্রথমে পালন করেছিল এই চন্দ্রদেবী 27টা স্ত্রী। আর যখনই চন্দ্রদেবের 27টা স্ত্রী পালন করলো, এইবার পরম বৈষ্ণব বাবা ভোলানাথ, কিন্তু আমরা জগৎ সংসারে বাবা আমি নাকি বলবো হরি বল। এই যে পরম বৈষ্ণবের কি ব্রত পালন করার একটাই কারণ বাবা, একটু শুনে নেন। আমরা অনেকে জানি না বলে বলি স্বামীর মঙ্গলের জন্য। এটা তো দক্ষ রাজা 27টা মেয়ে করেছিল স্বামীর মঙ্গলের জন্য, স্বামীর ক্ষয় রোগ হয়েছিল বল। তা আমাদের স্বামীরা তো দিব্যি ভালো আছে, তাহলে ওদের জন্য নয়। তাহলে ব্রত কেন? ব্রত একটাই কারণে, তার কারণটা হচ্ছে যাতে কৃষ্ণ প্রেম ভক্তি লাভ হয়। আর এই জগতে কৃষ্ণ প্রেম ভক্তি লাভের জন্য আমাদের সবাইকে ব্রত পালন করা। এইবার নিতাই গৌর প্রেমানন্দে মায়ের একটু জোর সে প্রেম সে তো উলুধ্বনি দাও তো দেখি একবার। আজকে সেই পরম বৈষ্ণব বাবা ভোলানাথ একটা অপরাধ করে ফেলেছিল বাবা, যে অপরাধের জন্য আজকের কলিযুগে হয়েছে অদ্বৈত আচার্য গোসাই। অপরাধটা করেছিল কবে না? এই বাবার অপরাধের কথা জানতে গেলে আমাদের সবাইকে যেতে হবে বাবা একটু মহাভারত। আমার থেমে যাবে গো, কি করবো বলো? তার সঙ্গে তো আর কিছু বলা যাবে না। ও যদি কাছে থাকতো ওর একবার দেখে নিতাম, কিন্তু পাওয়া যাবে না তো। হরি বল। বসো মা, বসো বসো, বৃষ্টি হবে না, কারণ এখন তো সেই রকম আকাশ নয়। যদি বা আসে একটুখানি আসবে আবার থেমে যাবে। বসো। আজকে আমাদের যেতে হবে বাবা মহাভারত। আর মহাভারতে বাবা আপনারা অনেকে জানেন, যারা মহাভারত জ্ঞানী আছেন, যারা মহাভারত পড়েন, যুধিষ্ঠির মহারাজ করেছিল রাজস্বয় যজ্ঞ। এই রাজস্বয় যজ্ঞে বাবা ভগবান কৃষ্ণ, বসো মা বসো বসো, থেমে যাবে, হবে না, বৃষ্টি হবে না, হবে না, থেমে যাবে। এত ভক্ত এসেছেন, আপনাদের সবার তো আকুলতা আছে রে বাবা। কিন্তু হয়তো বৃষ্টিটা হচ্ছে কারণ মঙ্গলের জন্য। আমাদের অনেকে বলে না কারোর পৌষ মাস আর কারোর ধান গাছে মঙ্গল হচ্ছে, কারণ মঙ্গলের জন্য ভগবান আর কোথায় যাবে বলো? হয়তো এইটাকে বাঁচাতে গিয়ে কারোর হয়তো বৃষ্টি দরকার, হ্যাঁ, ওই জন্য দেবো না, এই নিয়ে চিন্তা করো না, একটু বসো। তো আজকে এই মহাভারতে বাবা যুধিষ্ঠির রাজস্বয় যজ্ঞ করেছিল। আর এই রাজস্বয় যজ্ঞে বাবা ভগবান কৃষ্ণ সবাইকে দায়িত্ব দিয়েছিল। আর যুধিষ্ঠির মহারাজ বলেছিল, কৃষ্ণ কৃষ্ণ তুমি সবাইকে দায়িত্ব দিচ্ছ, তুমি নিজে কোনো কাজকর্ম করবে না,
কথাটা শুনে আমার ভগবান একটু হেসে বলেছিল, দাদা আমি তো সবাইকে একটা করে দায়িত্ব দিয়েছি, আর জানো দাদা আমি আমার জন্য আলাদা করে দুটো দায়িত্ব ফেলে রেখেছি। সে কি? সবাইকে একটা করে কাজ দিয়েছো আর তুমি তোমার বেলা দুটো কাজ। কি কাজ করেছো কৃষ্ণ? বলে জানো দাদা আমার প্রথম কর্ম হবে এই রাজস্বী যজ্ঞে যত সাধুগুরু ব্রাহ্মণ বৈষ্ণব আসবে, আমি কৃষ্ণ দয়াময় হয়ে সবার প্রথমে নিজের হাতে আমি চরণ যুগল আগে ধৌত করে দেব। এই যজ্ঞে বাবা ভগবানের প্রথম কাজ ছিল এটা, আগে ভক্তের পা ধোয়া। তো যাই হোক বাবা, আপনাদের এখানে এসে আমার ভালো লাগলো, কারণ আমার মতো অধম কীর্তনিয়া যখন এলাম যে বাড়িতে, ওই বাড়ির পরিবার সবার প্রথমে আমাদের মতো কীর্তনিয়াদের চরণ ধোবার ব্যবস্থা রেখেছিল। আমার মতো অধম কীর্তনিয়া ভক্তি নাই, প্রেম নাই, ভালোবাসা নাই, তবু আমার রাধারানীর কাছে প্রার্থনা করব, রাধে যেন এই ভক্তদের অন্তিম সময় পর্যন্ত যেন গৌর গোবিন্দ চরণে মন মতি থাকে। নিতাই গৌর প্রেমানন্দে। কালকে না কি করে হয়, কাল আসর আছে তো আমার বাবা।